হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যদি আপনি 2 থেকে 300 টাকার মধ্যে খুব দারুণ একটি স্পিকার চান এবং স্টেরিও স্পিকার আপনার ল্যাপটপের জন্য অথবা ডেস্কটপের জন্য অথবা আপনি আপনার ফোন দিয়ে ইউজ করতে যাচ্ছেন, ক্যারি করতে চাচ্ছেন যে কোনো জায়গায়, ছোটখাটো একটা স্মার্ট একটা স্পিকার, সো আপনার জন্য হয়তোবা এই স্পিকারটা রিকমেন্ডেড হতে পারে এবং আমি আপনাকে এটা সাজেস্ট করব নাকি করব না এই বাজেটের মধ্যে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকতে হচ্ছে। এটার ভালো মন্দ সব দিক নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। একটি মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। তো এই স্পিকারটার শুরুতেই যদি বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে বলি তাহলে খুবই কিউট এবং খুবই স্মার্ট একটা ডিজাইন, আর এটা যে কারো দেখে পছন্দ হবে এটা নিঃসন্দেহে। এবং আপনি যদি আপনার ডেস্কটপের পাশের টেবিলের যদি সাজিয়ে রাখেন খুবই দেখতে খুবই চমৎকার লাগবে। এবং আপনি যদি ল্যাপটপের জন্য ইউজ করতে চান এবং টুকটাক যদি আপনি ক্যারি করতে চান যে কোনো জায়গায় সেটাও করতে পারবেন। খুবই কিউট এবং খুবই লাইট ওয়েট এবং খুবই স্মার্ট একটি দেখতে এই স্পিকারটা। আর এই স্পিকারটা হচ্ছে মূলত মাইক্রোল্যাবের D7 মডেল এবং এটা কিন্তু আপনি লোকাল মার্কেটে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এছাড়াও স্পিকারটাতে পাওয়ার কানেক্টর দেওয়ার জন্য এটাতে রয়েছে USB 2.0। এটাতে আপনি চাইলে USB-তে যে কোনো জায়গায় কানেক্ট করে আপনি এখানে পাওয়ার দিতে পারবেন। আর এছাড়াও এটাতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাগের একটা পোর্ট। এটা দিয়েও আপনি খুব ইজিলি আপনার ফোন দিয়ে অথবা ল্যাপটপের পোর্ট দিয়ে যে কোনো জায়গা থেকে আপনি এটাতে মিউজিক প্লে করতে পারবেন। আরও থাকছে একটি সার্কিট, যে সার্কিট আপনি মিউজিক সার্কিট যেটাই বলতে পারেন, এটা আপ এবং ডাউন আপনার ভলিউম আপ ডাউন করতে পারেন। পাশাপাশি এখানে যদি এটা সুইচ থাকতো তাহলে আরও বেটার হতে পারতো। এই ডিজাইনটা মোটামুটি ঠিকঠাক ছিল, বাট আপনি যদি এই সার্কিট নিয়ে খুব মহামারী এক্সপেকটেশন করেন তাহলে এর থেকে বলে যান, কারণ এই সার্কিট কিন্তু মানে যদি আপনার পাওয়ার একটু কম বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক। আপনি যদি আপনার পিসি অথবা ল্যাপটপের কানেক্টর থেকে যদি আপনি এটাতে পাওয়ার দেন তাহলে সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। যদি আপনি চার্জার থেকে ইউজ করে থাকেন তাহলে এখানে পাওয়ার একটু যদি কম বেশি হয় শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এছাড়াও এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটা একদম টোটালি ডেড। পরবর্তীতে যদি আপনি চান যে সার্কিটটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু পরবর্তী চেঞ্জ করলেও এটার সাউন্ড কোয়ালিটি ঠিক আগের মানে নতুনের মতো কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে সতর্ক হিসেবে আপনাকে আমরা সাজেস্ট করতে পারি আপনি একটা স্টেবল যেখান থেকে পাওয়ার পাওয়া যায় তো সেখানেই আপনি এটা কানেক্ট করবেন। এছাড়াও এটির একটি কালারই হয়, সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই কালারটা খুবই কিউট। আর ভিতরে যদি আপনি দেখেন তাহলে স্পিকার কিন্তু একটি রয়েছে এবং স্পিকারের সাইজটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। মিনি স্পিকার হিসেবে এটা আমার মনে হয় ঠিকঠাক। তো বিল কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে এটা টপ নচ কোয়ালিটির, এটা যে কারো দেখে পছন্দ হবে এটা নিশ্চিত। এবার আসা যাক D7 এই মডেলটির সাউন্ড সিস্টেম। সবার কিন্তু আকর্ষণীয় এক জায়গায়, কারণ সাউন্ড সিস্টেম যদি স্পিকারের বেটার না হয় তাহলে এই স্পিকার কেনার কি দরকার। তো আমি এটা কিনেছিলাম মূলত 300 টাকা দিয়ে এবং এই 300 টাকায় মোটামুটি বাজেটের মধ্যে আমার মনে হয়েছিল খুবই দারুণ, কারণ এটার সাউন্ড সিস্টেম মোটামুটি একদম ফুল সাউন্ড দিলেও খুব একটা ডিস্ট্রয় আসে না, আর খুবই সুন্দর এবং খুবই স্মুথ সাউন্ড দেওয়ার চেষ্টা করে, যে কারণে সবারই এটা কিন্তু ভালো লাগবে। আর আপনি যদি স্মুথ মিউজিক শুনে থাকেন তাহলে কিন্তু এটা আপনাকে একদম টপ নচ কোয়ালিটির কিছু প্রোভাইড করবে, এটা নিঃসন্দেহে। কিন্তু নোটিসেবল বিষয় হচ্ছে এটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি লাউড কোয়ালিটি অনেকটাই বেটার, এটা ঠিক আছে, বাট আপনি কিন্তু এখান থেকে বেস কোয়ালিটি অতটা স্ট্রং পাবেন না। এটার স্মুথনেস ঠিক রয়েছিল, বাট আপনি যদি ডিজে কোয়ালিটির কিছু গান বা কোনো মিউজিক শুনে থাকেন তাহলে এটা স্টিল বুঝতে পারবেন যে এটা সাউন্ড ঠিক রয়েছে, বাট এখানে কিন্তু বেস কোয়ালিটি অতটা স্ট্রং নয়। সেক্ষেত্রে আপনার মন খারাপ হয়ে যাওয়ার কথা D7 এই মডেল থেকে। এটার সাথে কম্পেয়ার করার জন্য আমার আগের একটি মডেল রয়েছিল যেটা অনেক দিন আগে আমি কিনেছিলাম, তো সেটার সাথে কম্পেয়ার করতে গিয়ে এটা কিন্তু একদম হারিয়ে গিয়েছে, কারণ এটার বেস কোয়ালিটির দিক থেকে কিন্তু আমার আগের যে মডেল ছিল D10, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম 2 থেকে 3 বছর আগে। তো সেটার কোয়ালিটির সাথে কিন্তু এটার কোয়ালিটি একদম যায় না, কারণ এটার লাউড কোয়ালিটি অনেক বেটার, এটা ঠিক আছে, বাট এটার বেস কোয়ালিটি একদম লো লেভেলের। সো আমার কাছে এটা খুব একটা বেটার মনে হয় নাই, বাট স্টিল বাজেটে চিন্তা করলে এটার কিন্তু একদম এই বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছিল। আপনি যদি বাজেট একটু বাড়িয়ে এর চাইতে অনেক বেটার কিছু খুঁজে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনার এইটার চাইতে আরও বেশি কিছু টাকা দিয়ে আপনার অন্য কিছু কেনা উচিত। এবং এই দুইটি স্পিকারের মধ্যে আমি যদি একটু কম্পেয়ার করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা একটু জাজ করতে পারবেন যে আসলে কোনটা বেটার।
তো কি মনে হয় কোনটা সবচেয়ে বেটার মনে হয়েছে আপনার কাছে? এবং D7 মডেলটি মোটামুটি লাউড কোয়ালিটির ফুল দিয়ে শুনলেও ডিস্টরশন খুব কম শোনা যায় এবং স্মুথনেস খুব সুন্দর ছিল D7 মডেলটি, যেটা নিউ মডেল, এবং D10 যেটির সাথে আমরা কম্পেয়ার করেছি D7 মডেলের। তো D10 মডেলটা মোটামুটি আপনার স্মুথনেস মোটামুটি ঠিক ছিল, লাউড কোয়ালিটি ভালো ছিল এবং বেস কোয়ালিটি কিন্তু D7 এর চাইতে মোর দেন স্ট্রং। তো সেক্ষেত্রে D7 এর জায়গায় আমার মনে হয় যে D10 মডেলটা অনেকটা বেটার পারফর্ম দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে D10 অনেকটা বেটার লাগে, তাই আমি এটা ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি, বা D7টা কিনেছিলাম বাট এটা আমরা ইউজ করি না। তো আপনাদেরকে একটু সতর্কতামূলক একটা জিনিস দিলাম যে আপনারা চাইলে D7টা নিতে পারেন, 300 টাকার মধ্যে মোটামুটি ঠিকঠাক রয়েছে। যদি আপনি ল্যাপটপের জন্য ইউজ করতে চান তাহলে ঠিকঠাক, বাট মোটামুটি টুকটাক যেগুলো স্মুথ মিউজিক শুনে থাকেন তাহলে সেই জন্য ঠিকঠাক রয়েছে। বাট আপনি হেভি যদি কোনো মিউজিক শুনে থাকেন বা স্ট্রং বেস চান তাহলে এটা আপনার জন্য রিকমেন্ডেড নয়। সো বাদ বাকি আপনার উপরে নির্ভর করছে। তো আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।